ওকে। আপনারা বলছিলেন যে, "ভাই ঈদের আগে একটা ভালো মোটামুটি প্রফিটের প্রয়োজন।" আমি কিন্তু মোটামুটি আপনাদের প্রফিট ২ দিনে করাই দিয়েছি। ঠিক আছে? তারপরে এখনো ২ দিন সময় আছে। আমি আপনাদের যথেষ্ট পরিমাণে ট্রাই করব একটা ভালো মানের প্রফিট করানোর। শুধু নির্দেশনাগুলো ঠিক ফলো আছে। করবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে? অর্থাৎ এই ইন্ডিকেটরের ১ম রুলস থেকে শেষ রুলস পর্যন্ত সবগুলো আমি A to Z এখানে বলব। জাস্ট একটু ফোকাস দিবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত, যখন আমরা মার্কেটে এন্ট্রি নিব, অর্থাৎ এন্ট্রি নেওয়ার আগে মার্কেট ওপেন করব। মার্কেট ওপেন করে প্রথমত আমাদের ১ম রুলস হচ্ছে আমাদের দেখতে হবে মার্কেট 4 আওয়ার রেজিস্ট্যান্স এর নিচে আছে নাকি 4 আওয়ার সাপোর্টের নিচে আছে। এইটা আমাদের দেখতে হবে। এইখানে সর্বমোট আমাদের থাকবে ৪ টা রেজিস্ট্যান্স লেভেল এবং ৪ টা সাপোর্ট লেভেল। ৪ টা রেজিস্ট্যান্স লেভেল কি, কি? একটা হচ্ছে 4 আওয়ার রেজিস্ট্যান্স, একটা হচ্ছে 1 আওয়ার রেজিস্ট্যান্স, একটা 15 মিনিটের রেজিস্ট্যান্স আর একটা 5 মিনিটের রেজিস্ট্যান্স। তো আমরা যখন লং এন্ট্রি করব তখন 5 মিনিটের রেজিস্ট্যান্সটাকে আমরা প্রাধান্য দিব না। আমাদের মূল ফোকাস থাকবে 1 আওয়ার। 1 আওয়ারের যে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলটা থাকবে এইটাই হচ্ছে শক্তিশালী। আর তার নিচে আমরা 15 মিনিটটাকে গ্রহণযোগ্য দেব। বাট 5 মিনিটেরটাকে দিব না। 5 মিনিটেরটা আমরা শুধুমাত্র স্ক্যালপিং এ ব্যবহার করব। সো স্ক্যালপিং এ কিভাবে ব্যবহার করব সেটাও আমি দেখাই দিব। আগে লং এন্ট্রিটা দেখাই দেই, দেন তারপরে স্ক্যালপিং এ যাব। আর যখন এরকম নোটিফিকেশন আসবে তখন এটা ওকে করে দিবেন। ঠিক আছে? এটার কোনো কাজ নেই। তো প্রথমত যখন মার্কেট খুলবো আমাদের ১ম এ দেখতে হবে মার্কেট 4 আওয়ার রেজিস্ট্যান্স এর নিচে আছে নাকি 4 আওয়ার সাপোর্ট এর নিচে আছে। সো এইখান থেকে আমরা দেখতেছি 4 আওয়ার রেজিস্ট্যান্স আছে। আর ৪ আওয়ার সাপোর্টটা কই আছে আমাদেরকে খুঁজতে হবে। একটু জুম আউট করে নেই। দেখি এই যে 4 আওয়ার সাপোর্ট অনেক নিচে। অনেক নিচে বলতে অনেক নিচে। ৪৪০০ কততে জানি আছে। আমি ঠিক দেখতে পারতেছি না এখান থেকে আল্ট্রা ভিউয়ার এর জন্য। ৪৪৯৫, আচ্ছা, ৪৪৯৫। আচ্ছা ঠিক আছে। ৪৪৯৫ তে হচ্ছে আমাদের আ 4 আওয়ার সাপোর্ট জোন। সাপোর্ট আছে। আর 4 আওয়ার রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের ৪৫৮০। সো এই যে প্রথমত আমাদের দেখতে হবে মার্কেট 4 আওয়ার টু 4 আওয়ারের ভিতরে আছে কিনা। তাহলে এখন কি মার্কেট 4 আওয়ার টু 4 আওয়ারের ভিতরে আছে? জি, ফরওয়ার্ড টু ফরওয়ার্ড অবশ্যই। ভিতরে এখন আছে। আমাদের 4 আওয়ার টু 4 আওয়ারের ভিতরে আছে। সো এখন আমরা একটু ব্যাগে যাব। ব্যাগে গিয়ে এই যে 4 আওয়ারের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, আমরা একটু দেখব যে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট নিচে আসতেছে কিনা। সো আমরা একটু ব্যাগে যাই। সো এই যে দেখেন এইটা হচ্ছে 4 আওয়ার রেজিস্ট্যান্স লেভেল। এখানে যদি আমি একটু মাউস পয়েন্টার ধরি তাহলে এটা কিন্তু দেখেন এই যে 4 আওয়ার রেজিস্ট্যান্স লেভেল এখানে দেখাচ্ছে। সো এইটা হচ্ছে 4 আওয়ার রেজিস্ট্যান্স লেভেল এখানে হিট করছে পরবর্তীতে রিটেস্টমেন্টে গিয়েছিল। ঠিক আছে? সো যখন এখান থেকে হিট করে ডাউনে যাচ্ছে এখান থেকে দেখেন অনেকগুলো সিগন্যাল আছে। আর এই সিগন্যালটাই কিন্তু হচ্ছে 1 আওয়ারের রেজিস্ট্যান্স লেভেল থেকে। সো 1 আওয়ারের রেজিস্ট্যান্স লেভেল থেকে যখন ডাউন সিগন্যাল দিছে এইটা হচ্ছে আমাদের দেখি এইটা সম্ভবত 1 আওয়ারের সাপোর্ট লেভেল হতে পারে। সো হ্যাঁ, হ্যাঁ, এইটা দেখেন 1 আওয়ারের সাপোর্ট লেভেল হচ্ছে 52 তে। তো আমরা যদি এইখান থেকেও এন্ট্রি নেই, যদি ৭২ থেকেও এন্ট্রি নেই ৫২ তে আমাদের ২০০ পিপস একটা সিগনালে প্রফিট দিচ্ছে। এটা কিন্তু একদম সিওর শটে 99% কাজ করে। কারণ এটা কি হচ্ছে রিটেস্টমেন্ট এন্ট্রি। এই যে এইখান থেকে যদি রিটেস্টমেন্ট এন্ট্রি নেই তাহলে আমাদের এখানে টিপি হিট করছে, এখানেও টিপি হিট করছে। সো আমাদের ১ম করণীয় হচ্ছে মার্কেট দেখতে হবে 4 আওয়ার টু 4 আওয়ারের ভিতরে আছে কিনা। ২ নম্বরে হচ্ছে যদি মার্কেট 4 আওয়ারকে ব্রেক করতে না পারে তাহলে আমরা রিটেস্টের জন্য ওয়েট করবে। দেখেন এখান থেকে 4 আওয়ারকে ব্রেক করতে পারিনি। আবার এই জায়গায় গিয়েছিল মার্কেট। সো এইটা হচ্ছে রিটেস্টমেন্ট। সো এই রিটেস্টমেন্ট থেকে যদি কোনো সেল সিগন্যাল পাই সেইটাতে আমরা এন্ট্রি নিব। এটা অনেক শক্তিশালী সিগন্যাল। আর এন্ট্রি নিব শুধুমাত্র হচ্ছে 1 আওয়ার এবং 15 মিনিটের সাপোর্ট জোন থেকে। না সরি রেজিস্ট্যান্স জোন থেকে। আর আমাদের টিপি কোথায় থাকবে? অবশ্যই আমরা যদি 1 আওয়ার রেজিস্ট্যান্স থেকে নেই তাহলে 1 আওয়ার সাপোর্টে থাকবে। আর যদি 1 আওয়ার সাপোর্ট থেকে নেই তাহলে 1 আওয়ার রেজিস্ট্যান্সে থাকবে। সেম টু সেম 15 মিনিটের ক্ষেত্রেও হবে। এখন আসি এই এবিসিটিটার ব্যাপারে। আপনি কি অন আওয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর যে সিগন্যাল গুলা বা এন্ট্রি গুলা এটা বিষয়ে এখন ক্লিয়ার? জি, এগুলো ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে এই এবিসিটির ব্যাপারে আপনাকে বলি। যদি ধরেন যে দেখতেছেন আপনার এখানে দেশে এ বি সি ডি এটা যদি এরকম আকাশী কালারের থাকে তাহলে এইরকম যখন বাই সিগন্যাল পাবেন তখন স্ট্রং বাই হবে। দেখেন 1 আওয়ার থেকে বাই দিছে 1 আওয়ারের রেজিস্ট্যান্সে কিন্তু টিপি হিট করাইছে। এখন আপনি এখান থেকে ডিরেক্টও এন্ট্রি নিতে পারেন আবার রিটেস্টে যখন আসবে সেখান থেকেও আপনি এন্ট্রি নিতে পারেন। তবে এটা একটু সময় সাপেক্ষ কিন্তু টিপি হিট করাবেই। মার্কেট যখন 4 আওয়ার টু 4 আওয়ারের ভিতরে থাকবে তখন আপনি দুই দিক দিয়ে এন্ট্রি নিতে পারবেন। তবে সবথেকে শক্তিশালী এন্ট্রিটা হয় যখন মার্কেট দেখবেন যে 4 আওয়ার রেজিস্ট্যান্স থেকে নিচে নামতেছে তখন সেল সিগন্যালগুলো ধরবেন। এইগুলাই হচ্ছে আপনার স্ট্রং একটা সিগন্যাল থাকবে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে সেল সিগন্যালের। ঠিক আছে? সো এইখানে দেখেন
এখানে কি হয়েছে, 1 আওয়ার রেজিস্ট্যান্স থেকে একটা সেল সিগন্যাল দিছে, তাই না? দেখেন এখানে 4576 থেকে একটা সেল সিগন্যাল দিছে। সো এখান থেকে দেখেন 1 আওয়ারের রেজিস্ট্যান্স সাপোর্ট এসে কিন্তু হিট করছে, অর্থাৎ এটা আমাদের টিপি হিট করে দিছে। সেম সিগন্যাল যদি আমরা 15 মিনিটেরও ধরি, তাহলে এখানে দেখেন 15 মিনিটের রেজিস্ট্যান্স থেকে এখানে সেল সিগন্যাল আছে, এটা হচ্ছে 15 মিনিটের সেল সিগন্যাল। সো এখান থেকে দেখেন 15 মিনিটের যে সাপোর্ট জোন আছে এটাও কিন্তু টিপি হিট করে দিছে। সো এইভাবে হচ্ছে আপনি লং এন্ট্রিগুলা নেবেন। একদম লং এন্ট্রি বিষয়ে কি ক্লিয়ার? শুধুমাত্র প্রথম রুলস হচ্ছে মার্কেট দেখতে হবে 4 আওয়ার সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্সের ভিতরে আছে কিনা। যদি থাকে দেন তাহলে আমাদের দ্বিতীয় রুলস হচ্ছে যে মার্কেট 4 আওয়ার রেজিস্ট্যান্স থেকে নিচে আসতেছে নাকি 4 আওয়ার সাপোর্ট থেকে আপে যাচ্ছে। যদি 4 আওয়ার রেজিস্ট্যান্স থেকে নিচে আসে তাহলে সেল সিগন্যাল হবে, যদি 4 আওয়ার সাপোর্ট থেকে আপে যায় তাহলে আপ সিগন্যাল হবে। ঠিক আছে, এখন আসি মার্কেট যদি 4 আওয়ার রেজিস্ট্যান্সকে ব্রেক করে তখন কি হবে, আর 4 আওয়ার সাপোর্টকে ব্রেক করে নিচে আসলে তখন কি করব। তো ওই সময়টা আমাদের এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না, কিন্তু তারপরেও যদি এরকম 2 দিন 3 দিন একটানা থেকে যায় মার্কেট 4 আওয়ার রেজিস্ট্যান্সের উপরে বা 4 আওয়ার সাপোর্টের নিচে থাকে, তখন আমরা এখানে একটা ট্রিক্স খাটাবো। সেটা হচ্ছে কি, যখন দেখবেন যে 4 আওয়ার রেজিস্ট্যান্সের উপরে মার্কেট এখান থেকে ভেঙে চলে গেছে, তো যখন এখান থেকে 4 আওয়ার রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট উপরে যাবে, রিটেস্টের জন্য যখন একটু নিচে আসবে, এখান থেকে আমরা বাই এন্ট্রি নিব। আর যখন মার্কেট 4 আওয়ার রেজিস্ট্যান্সকে ব্রেক করবে তখনই কিন্তু এই সাপোর্ট জোনগুলো রেজিস্ট্যান্সের উপরে চলে যাবে। তখন আপনার টার্গেট থাকবে শুধুমাত্র 1 ঘন্টার এবং 15 মিনিটের সাপোর্ট জোন থেকে বাই সিগন্যাল নেওয়া এবং ওপেন টিপি রাখা। আপনি 50 পিপস হোক, 60 পিপস হোক, 100 পিপস হোক, প্রফিট নিবেন, ব্রেক ইভেন ইউজ করবেন এবং প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। এটাই হচ্ছে সেম টু সেম আপনার 4 আওয়ার সাপোর্টের ক্ষেত্রে। যদি 4 আওয়ার সাপোর্ট ব্রেক করে নিচে আসে, আমি একটু জুম আউট করি, যদি এখান থেকে 4 আওয়ার সাপোর্ট ব্রেক করে নিচে আসে, ধরেন যে এটা 4 আওয়ার সাপোর্ট, সো এখান থেকে যদি মার্কেট ব্রেক করে নিচে আসে, আমি ড্র করলে আপনি দেখতে পাবেন কিনা জানি না, তারপর আমি ড্র করতেছি। ধরেন যে এইটা হচ্ছে 4 আওয়ারের সাপোর্ট জোন, সো এখান থেকে ব্রেক করে যদি মার্কেট নিচে আসে, তখন আমরা এই রেজিস্ট্যান্স লেভেল যেগুলো আছে এইগুলা কিন্তু 4 আওয়ার সাপোর্ট জোনের নিচে নেমে যাবে। সো আমাদের তখন টার্গেট থাকবে এই রেজিস্ট্যান্স গুলা থেকে ডাউনের এন্ট্রি নেওয়ার। একদম ক্লিয়ার? আচ্ছা, এখন এইটাই হচ্ছে শুধুমাত্র 4 আওয়ার লং এন্ট্রির জন্য 4 আওয়ার টু 4 এবং 1 আওয়ার 15 মিনিটের সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন থেকে সিগন্যাল আর এন্ট্রি পয়েন্ট। এখন আসি স্ক্যালপিং এর ব্যাপারে। ঠিক আছে, স্ক্যালপিং কিভাবে করবেন সেই বিষয়গুলোতে আসি। সো এখন আমাদের মার্কেট হচ্ছে কি ডাউন ট্রেন্ডে, অর্থাৎ 4 আওয়ারের নিচে আছে। এখন 4 আওয়ারের নিচে থাকলে আমরা এখন চলে যাই স্ক্যালপিং এ। ওকে, আমরা স্ক্যালপিং এ আসলাম। স্ক্যালপিং এ এসে শুধুমাত্র 5 মিনিটের এন্ট্রিগুলো নিব। এই যে 5 মিনিটের রেজিস্ট্যান্স থেকে শুধুমাত্র সেল সিগন্যাল নিব। এই যে এখান থেকে সেল সিগন্যাল দিছে, এটা হচ্ছে 5 মিনিটের সাপোর্ট জোন। এই যে দেখেন টিপি হিট করাইছে, সো এখান থেকে আবার বাই দিছে, আমরা বাই সিগন্যাল নিব না। আবার যদি এখানে হিট করে সেল সিগন্যাল দেয়, আবার সেল সিগন্যাল নিব। এর কারণ হচ্ছে কি, আমাদের এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমাদের লং এন্ট্রি যেই দিকে ফোকাস করবে, আমাদের শর্ট এন্ট্রিও ঠিক সেই দিকে আমরা নিব। স্ক্যালপিং করতে গেলে শুধুমাত্র 5 মিনিট টু 5 মিনিট ধরবো, 1 মিনিট তারপরে 15 মিনিট এইগুলা কিন্তু আমরা ধরবো না, শুধুমাত্র 5 মিনিট ধরবো, এটা মনে রাখবেন। আর কোন দিকে ধরবো, আমাদের লং এন্ট্রি যেই দিকে নির্দেশ করবে সেই দিকে। হ্যাঁ, এখন সবকিছু আপনি ক্লিয়ার। এখন এইটা আপনি জাস্ট 2-1 দিন প্র্যাকটিস করবেন, আপনার কাছে যেই এন্ট্রি পয়েন্টটা রিটেস্টমেন্ট হোক বা ডিরেক্ট এন্ট্রি হোক, যেটাই আপনার কাছে বেস্ট মনে হবে আপনি সেই এন্ট্রি পয়েন্টটা নিয়ে এন্ট্রি করবেন। আর এবিসিডির বিষয়টা যেটা বোঝাইলাম সেটা ঠিক ওইভাবে কাজ করবেন। আমি আমার একটু কোশ্চেন হলো, এই যে সাদা যে ইন্ডিকেটর গুলো আছে, যেমন এই যে আপনার হচ্ছে 15 মিনিট রেজিস্ট্যান্স উপরে একটা সাদা ইন্ডিকেটর দিয়ে আরো চিহ্ন দেয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, এইগুলা হচ্ছে, এইগুলা একটা আলাদা ইন্ডিকেটরের, এটা হচ্ছে সাব ইন্ডিকেটর। সো এটা আমি আপনাদেরকে পরে বোঝাবো, যেহেতু আপনি আমার মাস্টার অ্যাকাউন্টে আছেন। সো এই ইন্ডিকেটরটা শুধুমাত্র আমি 2 জনকে দিয়েছি, একটা হচ্ছে কামাল ভাই আর একজন আমার পার্সোনাল ইয়াকে স্টুডেন্টকে দিয়ে দিছি। সো এইটা আপনি কিভাবে ইউজ করবেন আমি কিন্তু মাস্টার অ্যাকাউন্টে দেখাইছিলাম যে এটা কিভাবে কাজ করে। আমি একদিন বলছিলাম, হয়তো বা লাইভে দেখাইছিলাম, আপনি ছিলেন না মনে হয়। সো এইটা আপনার হচ্ছে শুধুমাত্র এটা আপনার শুধুমাত্র ফোকাস দেবে যে এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হতে পারে আবার নাও পারে, এটা 50-50% থাকবে। যদি নিচে থাকে তাহলে এখান থেকে বায়াররা, এই যে এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা সঠিক কাজ দেয়। কিন্তু এটা আরো জোরালোভাবে শক্তিশালী করার জন্য এটার যে মেইন যে ইন্ডিকেটরটা আছে এটার প্রয়োজন আছে। ঠিক আছে, সো আপাতত আপনারা হচ্ছে আপনি এটাকে অ্যাভয়েড করবেন। এটাকে অ্যাভয়েড করে আপনি জাস্ট আমি যেটা দেখাইলাম, যেটা বললাম, জাস্ট এটা একটু ফলো করবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আশা করি এটা থেকেই প্রফিট করা সম্ভব। এখন শুধু